যেই নেতা নামাজের কথা বলার সাহস পায় না, যাদের মিটিং এর মধ্যে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, আজান দিলে বক্তৃতা বন্ধ নেই, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতাগুলোর কারণে যখন তার কর্মীরা জাহান্নামের দিকে যাবে, কর্মীরা তখন তার কাছে যায় বলবে, ও নেতা, ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবার ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার সাথে চলার কারণে মানুষের উপরে জুলুম করছি, মানুষের বাড়িতে আগুন জ্বালায় দিছি, গাড়ি ভাঙচুর করছি, মানুষের সম্পদ লুণ্ঠন করছি, আজকে তো ধরা পড়ে গেছে, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, সেদিন নেতারা বলবে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোরে ডাক দিছি আয়, তুই আমার পেছনে দৌড়ে দৌড়ে আসছিলি, কোনো যাচাই বাছাই করস তো আমার কাছে হেদায়েত আছে কিনা। সুতরাং আজকে তোর যেই দশা আমাদেরও সেই দশা, কেউ কারো উপকার করার ক্ষমতা আমাদের নাই। আমরা যেদিন আমরা ইন্তেকাল করব, অর্থাৎ মালাকুল মউত যখন আমার সামনে আসবে, তখন থেকে আমরা একা হয়ে যাব, আর কোনো সাহায্যকারী পাবো না। পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি, অসুস্থ হই, আমাদের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব এসে আমাকে হসপিটালে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, আমি অসুস্থ হইলে আমাকে সেবা যত্ন করতে পারে। কিন্তু মালাকুল মউত, অর্থাৎ যাকে বলি আমরা আজরাইল, কি বলি, এ মালাকুল মউত যখন আমাদের সামনে আসবেন, এরপর থেকে আমাকে আর কেউ সাহায্য করতে পারবেন না। মালাকুল মউত যদি কারো সামনে আসেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি ঢাল তরবারি নিয়ে দাঁড়ায়, আজরাইলের হাত থেকে আমাকে আপনাকে কি রক্ষা করতে পারবে? পারবে না। আপনি পীর হন, সাধারণ মানুষ হন, আপনি নেকি হন, বদকার হন, যেই হন না কেন, এমনকি পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছেন, মালাকুল মউত যখন আসছেন, নবীদেরকেও সময় দেওয়া হয় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার সামনে যখন মালাকুল মউত আসলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তো মসজিদের কাজ করাইতেছি। সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের কর্মচারী ছিল জিনেরা। কারা? জিনেরা। তিনি বললেন, জিন তো কারো কথা শুনবে না, আমি যদি ইন্তেকাল করি জিনেরা কাজ করা বন্ধ করে দিবে, আমি নবী হিসাবে আমাকে কিছু সময় দেওয়া যায় কিনা। মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালামকে বললেন, যতটুকু কাজ আপনার দ্বারা হয়েছে সেটা আপনার দায়িত্বে ছিল, আপনি ইন্তেকালের পরেও মসজিদের কাজ বন্ধ হবে না, তবে কাজটা কিভাবে চলবে সেই দায়িত্ব আপনার নয়, সেই দায়িত্ব হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার সুলাইমান যে ইন্তেকাল করলো, আমি জিনদেরকে বুঝতে দেই নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের মধ্যে বসা, তার হাতের লাঠিটা তিনি থুতনির নিচে এভাবে ঠেস দিয়ে বসে আছেন, ইন্তেকাল করেছেন, জিনেরা বলতে পারবে না। মসজিদে আকসার কাজ শেষ করে জিনেরা যখন আসছে সুলাইমানের কাছে, জিনদের নেতা আফসোস করে বলতেছে, সুলাইমান তো আজকে ইন্তেকাল করে নাই, সে তো অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকালের সময় মালাকুল মউত আসলেন। মূসা আলাইহিস সালামের এত বেশি জিদ ছিলেন, তিনি যখন রাগ করতেন তার চুলগুলা দাঁড়ায় যেত, পাগড়ি বেদ করে চুলগুলা দাঁড়ায় থাকতো। মালাকুল মউতকে তিনি বললেন, আমি যদি যেতে না চাই তুমি কি করবা? মালাকুল মউত বললেন, এটা আমার দায়িত্ব, আপনাকে জোর করে নিয়ে যাব। হযরত মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে একটা থাপ্পড় দিলেন। কারে থাপ্পড় দিলেন? মালাকুল মউত আল্লাহর কাছে যায় বলেন, আল্লাহ, মূসা রাগ করে আছে, আসতে চায় না, আমাকে থাপ্পড় দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আবার মুসার কাছে যাও, মুসাকে যাইয়া বলবা তার বাগানে একটা গাবি দাঁড়ায় আছে। মুসা যদি দুনিয়াতে থাকতে চায়, গাবির পিঠের উপরে এভাবে করে হাত দিবে, হাতের নিচে যতগুলা পশম থাকবে এক একটা পশমের বিনিময়ে আমি আমার মুসাকে 1 বছর করে হায়াত বাড়ায়া দেব। এভাবে করে যদি গাবির পিঠে হাত দেয়, কতগুলা পশম তার নিচে থাকবে? মালাকুল মউত এসে বললেন, মুসা আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আপনাকে অবকাশ দেওয়া হচ্ছে, আপনি থাকতে পারবেন। গাবির পিঠের উপরে হাত দেন, যতগুলো পশম আপনার হাতের নিচে থাকবে আল্লাহ পাক আপনাকে অত বছরের হায়াত বাড়ায় দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মউত, আমি যদি গাবির পিঠের উপরে হাত দেই, যতগুলো পশম হাতের নিচে থাকবে প্রতি পশমের বিনিময়ে যদি 1 বছর করে আল্লাহ হায়াত আমার বাড়ায়া দেয়, এই হায়াতগুলো তো একদিন শেষ হয়ে যাবে, সেদিন কি আমার মরা লাগবে নাকি? মালাকুল মউত বলেন, হ্যাঁ, সেদিন আর সময় দেওয়া হবে না, সেদিন অবশ্যই মরা লাগবে। মুসা আলাইহিস সালাম কয়, এই হায়াত আমি চাই না, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউত আসলেন, দরজায় দাঁড়াইয়া মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে বলে দিয়েছে আপনি যদি অনুমতি দেন আপনার রূহ আমি নিয়ে যাব, আর আপনি যদি অনুমতি না দেন আল্লাহ আমাকে সেভাবেই বলেছে, তার মানে আমি ফেরত চলে যাব। আল্লাহ রাসূল আমার আপনার নবী বলতেছেন, ও মালাকুল মউত, দুনিয়ার আরজালিল উমর অর্থাৎ বুড়া বয়সের কষ্ট আমি চাই না, শরীরে শক্তি থাকা অবস্থায় আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। কারণ বেশি বয়স মানে আরেকজনের উপরে বোঝা হয়ে থাকা, মানসিক শারীরিক যন্ত্রণা ভোগ করা। এ কথা সত্য না মিথ্যা? এই জন্য প্রত্যেক নবীরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার শরীরে শক্তি থাকা অবস্থায় তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে, এই পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ আমাকে দিতে চাইছিল, কিন্তু আমি সেটা গ্রহণ করি নাই। আমি পৃথিবীর রাজত্বের চাইতে আমার আল্লাহর সাথে দেখা করাটা আমার জন্য উত্তম মনে করি। এই জন্য বুদ্ধিমান কখনো হায়াত বাড়াইতে না চায় না, সে চায় কার সাথে দেখা করতে? রবের সাথে। সুবহানাল্লাহ, কার সাথে? এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত জীব আছে সমস্ত জীবকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করা লাগবে। কবি কি সুন্দর করে বলেছেন, মাউতে কাসিন কুল্লু নাসিন সারিবু, মাউতে কাসিন কুল্লু নাসিন সারিবু, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবত, মৃত্যুটা কি? এমন এক শরবত, সবাইকে পান করতে হবে। আর কবর এমন এক ঘর, সবাইকে সেই ঘরের ভিতরে দাখিল হওয়া লাগবে। কবরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারো নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুর্দারকে যখন কবরে দাফন করা হবে, মুর্দার টের পাবে, বুঝতে পারবে, চোখ দিয়ে দেখতে পাবে। তার আত্মীয় স্বজন তাকে যখন মাটি দিয়ে চলে যাচ্ছে, সে তখন বুঝতে পারবে আল্লাহ ছাড়া তার এখন আর কেউ নেই। প্রত্যেকটা মানুষের কবরে ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন। ইয়াতি মালাকাইনে, 2 জন ফেরেশতা আসবে। কয়জন? কয়জন? আপনার আমাকে কবরে দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে। ইয়াতি মালাকানে, 2 জন ফেরেশতা আসবে। তারপরে মুদ্দারকে বসাবে, বসাবার পরে তাকে জীবিত করে বসাইয়া প্রথম প্রশ্নটাই করবে, মার রব্বুকা, কে তোমার প্রতিপালক? লালন পালনের দায়িত্ব কার হাতে ছিল? যারা মুমিন তারা বলবে আল্লাহ। তৃতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি ছিল, দিন কি ছিল? ইসলামকে যারা ভালোবাসে না, ইসলামের আইন কানুন যারা মানতে চায় না, তারা এই প্রশ্নের জবাব দিতে
পারবে না। প্রশ্নটাই করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, কোন ধর্ম তুমি পালন করতা। যারা ইসলামকে ভালোবাসতো তারা বলবে আমাদের ইসলাম হলো আমাদের দিন, ইসলামী হলো আমাদের দিন, আমাদের বিধান, আমাদের ধর্ম। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা। দুইটাই হাদিসে আসছে, কোন কোন হাদিসে আসছে বলা হবে এই লোকটাকে চিনো নাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, দেখায় বলা হবে এই লোকটাকে চিনো নাকি। যাদের ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসা নাই তারা রাসূলকে চিনবে না, বলতেও পারবে না। কিন্তু যারা রাসূলের আশিক, রাসূলের সুন্নতি জীবন যারা যাপন করেছে, তারা এক বাক্যে বলে দিবে তিনিই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আল্লাহর নবী বলেন প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাথে সাথে ফেরেশতারা জান্নাত থেকে বিছানা বিছায় দিবে, জান্নাতের দিকে কবর থেকে জানালা করে দিবে, জান্নাতের খাবার খাওয়াইয়া এমন ভাবে ঘুম পাড়াইয়া দিবে এক ঘুমে কিয়ামত হবে, কিয়ামতের আগে জাগ্রত হবে না। এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুম দিছেন, ফজরের আজান দিছে, টের পাইছেন, এটাও একটা রাত্র। আর এশার নামাজের পরে শুইছেন, ঘুম আসে না, গড়াগড়ি করতেছেন, সারা রাত ঘুম হয় নাই, এটাও একটা রাত্র। বলেন তো কার রাত্রটা বড়? জোরে কর না। যে ঘুমাইছে না তার রাত্র ছোট না বড়? কিন্তু যে ঘুমাইছিল হেতে কবে একটু আগে না ঘুমাইলাম, আজান দিয়ে নিল। আল্লাহর নবী বলেন এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে এত তাড়াতাড়ি কিয়ামত হয়ে গেল। এক ঘুমে কিয়ামত, এক ঘুমে কিয়ামত। আল্লাহর নবী আরো কি চমৎকার করে বলেছেন, মুমিন বান্দার যখন মৃত্যু হয় আকাশ থেকে ফেরেশতারা আসেন জান্নাতি পোশাক নিয়া, সুঘ্রাণযুক্ত কাপড় নিয়া ফেরেশতারা আসেন। আর একদল ফেরেশতারা বলে নিশ্চিত আজকে একজন ভালো মানুষের মৃত্যু হবে। আবার যখন কোনো বদকার ব্যক্তি মারা যায় জাহান্নামের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে, ফেরেশতারা বলা বলি করে আজকে নিশ্চিত কোনো পাপুষ্টি বান্দার মৃত্যু হবে, যার কারণে দুর্গন্ধে দুনিয়া ছড়ায় গেছে। সুতরাং মৃত্যুর সময়ে বোঝা যাবে লোকটা জান্নাতি না জাহান্নামী। যারা মানুষের উপরে জুলুম করছে, যারা আত্মীয় স্বজনের হক নষ্ট করছে, মিথ্যা ধোঁকাবাজের জীবন যাপন করছে, তাদের মৃত্যু কখনো সুমৃত্যু হবে না, লাঞ্ছনার বঞ্চনার মৃত্যু দিবেন কে? পৃথিবীর একজন জুলুমবাজ তার সিংহাসনে বৈশা মৃত্যুবরণ করতে পারে নাই। এ কথা সত্য না মিথ্যা? একজনও না, একজনও না। ফেরাউন রে মারছে আল্লাহ নীল নদীতে চুবাইয়া চুবাইয়া, নমরুদ্দারে মারছে আল্লাহ জুতা পিটা করে। এগুলি কোরআনে আছে না নাই? একটা মানুষ মৃত্যুর আগে জুতার পিঠা খাইতে খাইতে মরছে, এটা কি ইজ্জতের মৃত্যু না লাঞ্ছনার মৃত্যু? এই যে সমাজে দুর্বল মানুষের উপর অত্যাচার করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, একজন চাঁদাবাজ সন্ত্রাসী ডাকাইতের মৃত্যু ভালো মৃত্যু হয় নাই, অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা। দিবালোকে পাবলিক প্লেসে শত শত মানুষের সামনে যারা হত্যা করে, যারা অন্যের স্ত্রীকে বিধবা বানায়, অন্যের নাবালক বাচ্চাকে যারা এতিম বানায়, যাকে হত্যা করছে তার জন্য দুনিয়া দোয়া করছে, মোমেনেরা তার জন্য চোখের পানি ফেলছে, মানুষের সমবেদনা ছিল, তার লাশটাকে গোসল করাইয়া জানাজা দিয়া আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু যারা হত্যা করে, যারা ডাকাইতি করে, মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকাংশ ক্ষেত্রে জানাজাও নসিব
হয় না, এমনকি তার লাশটাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর সিদ্ধান্ত বড় ভয়ানক। এই ঘটনা বাংলাদেশেও আছে না? না। ছোটবেলা আব্বার কাছে গল্প শুনছিলাম, আমাদের এলাকায় চোরদের একটা দল ছিল। মনোযোগ আছে আপনাদের? মানুষের বাড়িতে চুরি করতো, মানুষের সম্পদ লুণ্ঠন করত। একসাথে 7 জনের লাশ পাওয়া গেছে চোরদের। ঠিক মতো তাদের জানাজাও দেয় নাই কেউ। বিচারটা কার বলেন তো? এই রকমের ঘটনা আপনারা বোধহয় দেখেন নাই জীবনে। ভালো মৃত্যু চাই না খারাপ মৃত্যু চাই? আমি তো আমার জীবনটাকে এমন ভাবে ঘটতে চাই, আমি মারা গেলে যেন সবাই আমার জানাজায় আসে। কিন্তু এমন মৃত্যু তো আমি চাই নাই যে আমি মরে গেলে মানুষে বলবে আল্লাহ আমরারে বাঁচাইছে, দুষ্ট লোকটা বিদায় হয়ে গেছে। হাবিল কাবিল কার সন্তান বলেন তো? কাবিলে হাবিলের কাছে যায় বলতেছে লা আকতুলান্নাকা, আমি তোরে মেরে ফেলব। হাবিব তখন বলতেছে ইন্নী আখাফুল্লাহ, বাইরে তুই যদি আমাকে মারস আমি কিন্তু তোরে মারব না, কারণ আমি ভয় পাই কাকে? আমি তো আমার আল্লাহকে ভয় পাই। তুই আমার উপরে জুলুম করবি, আমি করব না। তুই তোর হাতকে আমার দিকে প্রসারিত করবি মারার জন্য, কিন্তু আমি করব না, কারণ আমি ভয় পাই কাকে? বিশ্বাস করেন, আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না। কিন্তু যারা ধোঁকাবাজি করে তাদের মুখের মধ্যে মধু থাকে। কথা কর না কেন? কি থাকে? মধু থাকে, মধু। মদিনার বাইরে থেকে 2 জন লোক আসছে, রাসূলুল্লাহর সামনে বক্তৃতা দিলেন। মানুষ মন মুগ্ধ হয়ে শুনছে, মানে মানুষ একেবারে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর বক্তব্য। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। আল্লাহ রাসূল বললেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বক্তব্য শুনে পাগল হয়ে যেও না, কারণ বক্তব্যের ভিতরে জাদু থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা, বক্তৃতার ভিতরে কি থাকে? জাদু থাকে। বক্তৃতা শুনলেই পাগল হইও না। ভণ্ড বেদাতি শিরিককে প্রশ্রয় দেয়, তার মুখ থেকে পল্লী গীতি শূন্য কান্দে, এরকমের মুসল্লি আমাদের দেশেও আছে। অথচ রাসূল পছন্দ করে না। রাসূল বলছে ইন্না মিনাল বায়ানি লা সিহরা, এই বক্তব্যের ভিতরে জাদু আছে। বলেন বক্তৃতার ভিতরে কি আছে? সুতরাং এত পাগল হওয়া দরকার নাই, যাচাই বাছাই করো। কোন খতিব, কোন ইমাম, কোন বক্তা, কোন নেতা বক্তৃতা দিল, আপনি যাচাই বাছাই না করে তার পেছনে ছুটলেন, ভালো করেন নাই। জমি রাখেন, কাগজপত্র চেক করেন নাকি করেন না? তো বক্তৃতা শুনে পাগল হবেন কেন? যেই নেতা নামাজের কথা বলার সাহস পায় না, যাদের মিটিং এর মধ্যে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, যাকাতের কথা নাই, আজান দিলে বক্তৃতা বন্ধ নেই, কিয়ামতের ময়দানে ওই সমস্ত নেতাগুলোর কারণে যখন তার কর্মীরা জাহান্নামের দিকে যাবে, কর্মীরা তখন তার কাছে যায় বলবে ও নেতা, ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবার ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তোমার সাথে চলার কারণে মানুষের উপরে জুলুম করছি, মানুষের বাড়িতে আগুন জ্বালায় দিছি, গাড়ি ভাঙচুর করছি, মানুষের সম্পদ লুণ্ঠন করছি, আজকে তো ধরা পড়ে গেছে, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
আল্লাহ পাক বলেন সেদিন নেতারা বলবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোরে ডাক দিছি আয়, তুই আমার পেছনে দৌড়ে দৌড়ে আসছিলি, কোনো যাচাই বাছাই করস না আমার কাছে হেদায়েত আছে কিনা। সুতরাং আজকে তোর যেই দশা আমাদেরও সেই দশা, কেউ কারো উপকার করার ক্ষমতা আমাদের নাই। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, ক্যান্টনমেন্টের মোড়সায় যায় টেলিফোন করছি তাড়াতাড়ি লাঠি সোটা নিয়ে আয়, কিন্তু তুই তো যাচাই করলি না আমি ন্যায় আসি না অন্যায়তে আসি, এসেই জুলুম করা শুরু করছো। সুতরাং তোমার আর আমার অবস্থা কি সেম। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি ডাক দিছি তুই আমার পেছনে দৌড় দিলি। এই কথাগুলা কার? আল্লাহ। এত আসতে বললে হবে না, এই কথাগুলা কার? ইল্লা আন দাউতুকুম, আমি ডাক দিছি তোদের, আর ফাস্তাজাবতুম লি, তোরা আমার পেছনে কি দিছ? দৌড়াইছ। খুব সাবধান, হাসরের মাঠ বড় ভয়ানক। তো মৃত্যুর কথা বলছিলাম, যারা মানুষের সন্তানকে এতিম করে, যারা মানুষের স্ত্রীকে বিধবা করে, তাদের মৃত্যু কখনো ভালো মৃত্যু হয় না। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা মানুষকে খুন করলো সে যেন পুরা জাতিকে খুন করে দিল। তার মানে একটা মানুষ যদি জাতিতে খুন হয়, পুরা জাতিকে দিয়ে ওই লোকটার জায়গা পূরণ করা যাবে না। আচ্ছা বলেন তো, যেই লোকটা মরে যায় তারে আর ফেরত আনা যায় না? কথা আসতে কইছেন। পৃথিবীতে যত হত্যাকাণ্ড করছে, ক্ষমতার লোক, সম্পদের লোক, নারীর লোক, এই তিন জিনিস কাজ করে। কথা কন না কেন? কয় জিনিস? ক্ষমতার লোক, সম্পদের লোক, নারীর লোক। এই তিন জিনিসের কারণে পৃথিবীতে মানুষ হত্যা হয়েছে। ফেরাউন যে মানুষ হত্যা করছে কিসের জন্য? ক্ষমতার জন্য। নমরুদ যে মানুষ হত্যা করছে কিসের জন্য? ক্ষমতার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কিসের জন্য? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে কিসের জন্য? এখনো মাঝে মধ্যে যুদ্ধ হামসি দুমসি চলে কিসের কারণে? ব্রিটিশরা এক সময় সারা পৃথিবীকে শাসন করছে, এই কথা সত্য না মিথ্যা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বুঝছে যে মারামারি করে লাভ নাই, নিজে জানলে আবার বৈশা থাকাটাই ভালো। এখন কি করছে? ব্রিটিশ ব্যাকসাইডে চলে গেছে। এখন নতুন মোড়ল হলো রাশিয়া আর হলো আমেরিকা। কথা কন না? এখন পৃথিবীতে যুদ্ধের নেতৃত্ব সর্দারি মাতাব্বরি কারা করতেছে? নিশ্চিত থাকেন আমেরিকার ধ্বংস একেবারে নিকটবর্তী। এখন রাশিয়া একদিকে, আমেরিকা আরেকদিকে, চীন আরেকদিকে। তবে পৃথিবীতে আমি মনে করি চীন জাতি বুদ্ধিমান জাতি। তারা এমন এক জাতি, আপনি খেয়াল করে দেখবেন মারামারিতে তারা নাই, এমনিতে সাপোর্ট দিবে। তাদের অস্ত্র শস্ত্র সম্পদ সৈনিকের কোনো অভাব না, এরপরেও কি তারা মারামারিতে যায়? ব্রিটিশের সাম্রাজ্য ধ্বংস হয়েছে যুদ্ধ করার কারণে, এই কথা সত্য কিনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি। ব্রিটিশরা এক সময় অহংকার করে বলতো যে ব্রিটিশের রাজ্যে সূর্য অস্ত যায় না। আসলেও কথা ঠিক ছিল। তাদের সাম্রাজ্য এত বড় ছিল, 24 ঘন্টা তাদের সাম্রাজ্যের মধ্যে সূর্যের আলো থাকতো। অর্থাৎ বাংলাদেশে যখন দিনের 12টা, আমেরিকায় তখন রাতের 12টা। হিসাব বুঝছেন তো এখন? কিন্তু বলেন তো, সাম্রাজ্য এখন আছে না ধ্বংস হয়েছে? রাশিয়া এটা কি এরকম ছিল না আরো বড় ছিল? আরো বড় ছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী, পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব কার? আল্লাহ পাক। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আইনা আশজারুকা আইনা জিবালুকা, ও
ও পৃথিবী কোথায় তোমার গাছপালা, পাহাড় পর্বত, সমুদ্রগুলা কোথায়, সমুদ্রের গর্জনগুলা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, ও পৃথিবীর মানব জাতি বলো রাজত্ব কার? প্রশ্ন করবে কে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে রাজত্ব কার? আল্লাহ 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 আল্লাহ। বুঝি না ততক্ষণ কাফনের ভিতরে হাত দুইটা বাঁধা পড়ে না? কবিকে সুন্দর করে বলেছেন, তুমি যেদিন এসেছিলে ববে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যেদিন দুনিয়াতে আসছো, তুমি শুধু কান্না করেছ টে করে। তোমার আত্মীয় স্বজন খুশিতে আত্মহারা মিষ্টি বিতরণ করেছে, হাসাহাসি করেছে। তুমি তোমার জীবনটাকে এমনভাবে কোরআন হাদিস দিয়ে সাজাও, মরার সময় তুমি হাসতে হাসতে মরে যাবা, আর তোমার মৃত্যুতে সারা পৃথিবী কান্নাকাটি করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে, এক মহিলা তার ছাগলের বাচ্চাদেরকে নদীর পাড়ে পানি খাওয়াইতে গেছে। ছাগলের বাচ্চাগুলো নদীর পাড়ে পানি খাচ্ছে, একটা বাঘের শাবক এসে ছাগলের বাচ্চার উপরে হামলা চালাইছে। মহিলা বাঘের বাচ্চাকে না তাড়াইয়া চিৎকার দিয়ে দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নিশ্চিত হয়ে গেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের মধ্যে বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অন্যান্য রাখালেরা এসে বললেন, তোমার কি মাথা খারাপ নাকি? এই কথা তুমি কিভাবে বলতে পারো? হযরত ওমর কোথায়, তুমি কোথায়, তুমি কেন এই কথা বলতেছো? ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা বলতেছে, আমি নিশ্চিত ওমর দুনিয়াতে বেঁচে নাই, কারণ ওমর যদি দুনিয়াতে বেঁচে থাকতো, বাঘের শাবকের কোনো সাহস ছিল না ছাগলের পালের উপরে হামলা করে। এটার দ্বারাই প্রমাণ হয় হযরত ওমর আর আমাদের মধ্যে নাই। খবর নিয়ে জানা গেল, এই মহিলা যখন এই কথা বলতেছিলেন, তার আগের রাতে হযরত ওমর শহীদ হইয়া দুনিয়া থেকে বিদায়। তখন কি ফেসবুক আসিল নাকি? কথা কন না কেন? তখন কি পত্রিকা আসিল, টেলিভিশন আসিল? তো মহিলা কেমনে বললো যে হযরত ওমর দুনিয়াতে নাই? ইমানের জোর। কারণ মহিলা নিশ্চিত ওমর যেই রাজ্যে রাজত্ব চালায়, সেই রাজ্যে বাঘ কখনো ছাগলের পালের উপরে হামলা করতে পারে না। আর আমাদের দেশে এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে নেকড়ে বাঘের মতো ভালো মানুষের উপরে আক্রমণ করে। এই ঘটনা বাংলাদেশে আছে নাকি? সারা দুনিয়ার দায়িত্ব আপনি নিতে পারবেন না, কিন্তু আপনার বাড়ির, আপনার পাড়ার, আপনার মহল্লার দায়িত্ব তো নিতে পারবেন। কথা কন না কেন? সারা দুনিয়ার দায়িত্ব আপনি নিতে পারবেন, কিন্তু আপনার মহল্লাটা পারবেন কিনা? কে নেশা করে সমাজের মধ্যে আমরা কি জানি না? কথা আসতে কয় ডরে ডরে। কে মানুষের উপরে জুলুম করে আমরা কি জানি না? একসাথে যদি আওয়াজ দিতে পারি, একটা কথা মনে রাখবেন, 10 জন চোর আপনার বাড়িতে ঢুকছে, কিন্তু তারা চোর, বাড়িটার মালিক কিন্তু আপনি। আপনার একজনের চিৎকার 10 জন চোরের কলিজার মধ্যে কাঁপন ধরাইতে বাধ্য। আপনি চিল্লানি দিলে হেতে যত শক্তিশালী হোক, আপনার ঘর ছাইরা পালাইতে বাধ্য। কারণ ঘরটা কার? আপনার। ঘরটা আপনার। 10 জন চোর আসুক আর 12 জন আসুক, ঘরটা আপনার। আপনি যখন চোর বললে চিল্লানি দিবেন, তখন তার বুকের ভিতরে কি ধরবে? কাঁপন ধরবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নেশাকে বন্ধ করতে না পারবেন, মনোযোগ আছে? যতক্ষণ পর্যন্ত নেশাকে বন্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত হত্যাকাণ্ড, সন্ত্রাস আপনি বন্ধ করতে পারবেন না। কারণ 10,000 টাকা দিলে নেশাকুরকে খুনি হিসাবে বাড়াটিয়া করা যায়। নেশার জন্য নিজের মায়ের গায়ে হাত তোলে,
ঠিক কিনা? নেশার জন্য বাবার গায়ে হাত তোলেন। একটা সময় আরবের বণিকেরা মদের ব্যাপারে তাদের আকীদা ছিল, যার গড়ে যত বেশি পুরানো মদ পাওয়া যেত তারা তত বেশি কি বলে প্রভাবশালী, তাদের তত বেশি ঐতিহ্য বুঝাইত। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন মদ খাইলে মানুষেরা মাতলামি করে, নামাজে দাঁড়াইলেও মাতলামি শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে জানায় দিলেন, তোমাদের জন্য ওই জিনিস আমি জায়েজ রাখতে পারি না যেটা খেলে তুমি মাতাল হয়ে যাও। আর মাতাল হওয়ার মানে হলো মাতাল হওয়ার পরে কোনটা মা, কোনটা স্ত্রী, কোনটা সন্তান, কোনটা ভালো মানুষ, কোনটা খারাপ মানুষ, এটা বিচার করার ক্ষমতা তার থাকে না। মাতলামি কি ভালো জিনিস? আসতে কইছেন, মাতলামি কি ভালো জিনিস? ভালো জিনিস না। সব পুলিশ খারাপ এটা বলার কোনো সুযোগ নেই, সব বিজিবি খারাপ এটা বলার কোনো সুযোগ, কিন্তু টাকা খাইয়া বর্ডার দিয়ে যারা ইয়াবা ঢুকতে দেয়, টাকা খাইয়া যারা চাঁদাবাজকে শেল্টার দেয়, ওই পুলিশকে ভালো বলার কোনো কারণই নেই। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক কোরআনুল কারিমে নেক কাজে প্রতিযোগিতা করতে বলেছেন নাকি খারাপ কাজে? আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে বলেছেন নাকি খারাপ কাজে? নেক কাজ। বলেন কি কাজ? ভালো কাজে যদি সহযোগিতা করেন আপনি সমান সওয়াব পাবেন। সেম কন্ডিশনে খারাপ কাজে যদি আপনার কোনো সম্মতি থাকে আপনাকেও সেই শাস্তি পাওয়া লাগবে। এজন্য নিজেদের ঘর থেকে আগে শাসন করা শুরু করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকেও, এই হাদিস আপনারাও জানেন, হযরত ওমরের ছেলে মদের বোতল হাতে নিয়ে বাপের সামনে ধরা পড়ছে। হাতে কিসের বোতল? বাপকে দেখার পরে বুঝে গেছে আমাকে আর ক্ষমা করা হবে না, এখন আব্বা আমার কল্লা ফালায় দিব। আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ আজকে তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচায়া দাও, তাওবা করলাম জীবনে কোনো দিন আর মদের বোতল স্পর্শ করব না। এই তাওবাটা ছিল তাওবায়ে নাসুহা। বলেন নিখুঁত তাওবা। বলতে হযরত ওমর কয় তোমার হাতে কি? কয় দুধের বোতল। কথাটা সত্য নয়, কিন্তু কথাটা ছিল তার তাওবা করা। আল্লাহর সাথে সে প্রতিজ্ঞা করছে, আল্লাহ আজকে বাঁচায় দাও, জীবনে আর কোনোদিন এই জিনিসে হাত দেব না। হযরত ওমরকে আমার হাতে দাও। হযরত ওমর যখন বোতলের দিকে তাকাইছে, ওমর তাকায় দেখে এটার ভিতরে দুধ, দুধের মতো সাদা দেখা যায়। রাতের বেলা হযরত ওমর বাড়ি থেকে বের হইছে জনগণের খবর নেওয়ার জন্য। একটা তাঁবুর কাছে যায় রাতের বেলা মা, মেয়ে, বাপ তাদের কথোপকথন শোনা যাচ্ছে। দুধ একটু কম হয়েছে, বাপ মা বলতেছে একটু পানি মিশাইয়া দাও। কি মিশাও? অর্থাৎ 3.25 কেজি হয়েছে মনে করে, তো 1 পোয়া দিলেই তো 3 কেজি হয়। মেয়ে বলতেছে খবরদার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে দিছে দুধে পানি মিশানো যাবে না, এটা কেন করতে যাবা? এবার মা বলতেছে, মা রে রাতের বেলা ওমর তো আমাদের দেখবে না। মেয়ে বলতেছে, মা ওমর দেখবে না, কিন্তু ওমর যেই রবের হুকুম থেকে এই হুকুম আমাদের উপরে জারি করেছেন সে আল্লাহ তো আমাদের দেখছে। কি বুঝলেন? সততা কারে কয়? একটা কথা আপনার ব্রেনে ঢুকান, হালাল টাকা দিয়ে, বলেন কি টাকা? হালাল টাকা দিয়ে বাজার থেকে আলু কিনবেন, ডাল কিনবেন, কাঁচামরিচ কিনবেন, আলুর ভর্তা দিয়ে ছেলে মেয়েকে নিয়ে ভাত খাবেন। যেই সুখ আপনি পাবেন
হারাম টাকা দিয়া ক্যান্টনমেন্টের বাজার থেকে 20 কেজি গরুর গোশত কিনা খাইলেও সেই সুখ আপনি পাবেন না। জুমার খুতবা, সেজন্য কথাগুলো আমি পুরোপুরি শেষ করতে পারবো না। একটা কথা আপনাদেরকে বলি, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সমাজের মুরব্বী একতা না আসবেন যে আমাদের সমাজে খারাপ কিছু হইতে দেব না, ততক্ষণ পর্যন্ত সমাজের খারাপই বন্ধ করা যাবে না। আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, বলেন বলেন বলেন, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমার সন্তানদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি, এই প্রতিজ্ঞা যদি করতে পারেন আপনি সুখী। আমার সন্তান অন্যায় করে আমি দেখেও না দেখার এরকমের বাপ বোধ আপনাদের জুমুরে নাই। জুমুর কেন বললাম? কারণ আমি জুমুরে বসে কথা বলতেছি। আপনাদেরকে একটা কথা আমি বলি, অন্তর থেকে জবাব দিবেন। এই জুমুর এমন একটা জায়গা, যেই জায়গার যেই মসজিদের কথাগুলো সারা পৃথিবীতে যায়, এ কথা সত্য না মিথ্যা? সবাই বলেন। এই যে ইজ্জত আল্লাহ আপনাদেরকে দিছে, এটা কি ধরে রাখা দরকার না এটা শেষ করে দেওয়া দরকার? ধরে যদি রাখতে হয় আগে নিজেদেরকে সংশোধন করেন, আগে নিজেদেরকে সংশোধন করেন, নিজের ছেলে মেয়েকে ঠিক করেন, পাড়াটাকে সুন্দর করেন। সবাই একটা ছাতার নিচে আসেন। সারা দুনিয়া কি হয়েছে আমার দেখা দরকার না, আমার পাড়াতে কি হয় আমি সেটা দেখতে চাই। যদি কদর না করেন তাহলে নিয়ামত ছিনায় নিবে কে? কথা বোধহয় বুঝেন নাই। এই যে একটা সম্মান দিছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আপনি যান, যাইয়া যদি এই যে কালারটা দেখছেন ভিডিওতে, এরকম একটা ভিডিও যদি ইউটিউব থেকে বাইর করে দেখাইতে পারেন, লোকেরা বলবে যে হ্যাঁ এটা তো আমরা দেখছি। আপনি যদি বলেন যে এই মসজিদই আমার বাড়ি, সম্মান পাবেন নাকি অসম্মান পাবেন? আচ্ছা বলেন তো, যতটুকু অভিজ্ঞতা আছে গত 2 বছর 3 বছরে যখনই কোথাও যান, যখন বলেন আমার বাড়ি ঝুমুর, সম্মান কম পান না বেশি পান? তো এই সম্মানটা কি ধরে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত? আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলে, আপনি আমাকে 10 টাকা হাদিয়া দেওয়ার দরকার নাই, আমাকে আপনি খাওয়ানোরও দরকার নাই, কিন্তু আপনি আপনার ইজ্জতটা রক্ষা করেন। আমি মোল্লা নাজিম খাওয়ারও পাগল না, হাদিয়ারও পাগল না। এ কথা কি আপনারা বিশ্বাস করেন? আস্তে কইছেন। এ কথার প্রমাণ আপনাদের কাছে আসেনি? তো যদি থাকে নিজের ইজ্জত আগে ঠিক করেন। যারা নিয়ামতের কদর করে না, আল্লাহ তাদের থেকে নিয়ামত, এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ পাকের। আমি কি বুঝাইতে চাইছি আমি নিশ্চিত আপনারা বুঝে গেছেন, আপনারা জ্ঞানী মানুষ। আমি আবারও বলি, আপনি আমার 1 টাকা হাদিয়া দিয়েন না, আপনারা আমার খাওয়ানোরও দরকার নেই। আমি খানারও পাগল না, আমি হাদিয়ারও পাগল না, কিন্তু একটা জিনিস আপনাদের কাছে যায়, সেটা হলো যে সম্মানটা আল্লাহ দিছে, ঝুমুরবাসীর যে সম্মানটা দিছে, এটা যেন নষ্ট হয়ে না যায়। আমরা রাজনীতি করব আলাদা আলাদা, আমি আমার মত আলাদা আলাদা করব। আমার মন চাইলে আমি জামাত ইসলাম করব, আমি বিএনপি করব, আমি আওয়ামী লীগ করব, জাসদ করব, বাসদ করব, কিন্তু মসজিদের বেলা, মাদ্রাসার বেলায়, জুমুরের সমাজের বেলায় আমরা সবাই কয় দল? এ কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। কয় দল বলেন? কয় দল? এক দল। অন্যায় করতে দেব না, অন্যায় করব না, অন্যায় করতে দেব না, অন্যায় করব না, চাঁদাবাজি করতে দেব না, চাঁদাবাজি করব না, নেশা করতে দেব না, নেশা করব না। কারো যদি একান্ত বেশি ফিলফিলানি থাকে নেশা করার, জুমুরের বাইরে যেয়ে করবে। আস্তে কোন কেন বলেন? জুমুরে নেশা করতে দেব না, নেশা করব না, বলেন। চাঁদাবাজি করতে দেব না, চাঁদাও দেব না।
দুইটা সম্পদকে আমরা লালন করবো, একটা হলো মসজিদ আর একটা কি মাদ্রাসা। কথা কি বুঝাইতে পারছি? টাকা দিয়া মোল্লা নাজিম পাওয়া যায় না, এটা মনে রাখবে, এটা অহংকার করে বলি নেই। টাকা দিয়ে আপনি মোল্লা নাজিম পাবেন না, আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারে না। আমার জীবনে আমি ইমামতি করে টাকা চাইয়া নিছি, পৃথিবীর কোনো আমার কোনো মুসল্লি বলতে পারবে না। আপনাদের এখানে বলে আসছি, কোনোদিন আপনাদেরকে বলছি যে আমারে টাকা দিয়েন? একটা গোপন কথা বলি, এই কথাটা কেটে দিবা। আমি যদি 5 জুমা বাংলাদেশের 5 জায়গায় পড়াই, 1.5 লাখ টাকা আমি কামাই করতে পারবো। কিন্তু আপনাদের কাছে কোনোদিন টাকা দাবি করছি? বা আসার আগে কি আমি কাশেম ভাইয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছি বা মুস্তাক ভাই তারারে বলছি যে আমারে এত টাকা দিতে হবে? তারা যে আমাকে হাদিয়া দেয় না ব্যাপারটা এমন না, কিন্তু টাকাটা কোনোদিন হাতেও দেয় না। জিজ্ঞেস করেন পকেটে ঢুকাইয়া দেয় সে। আমি হইলাম সেই ইমাম। ওয়াজ মাহফিল করে টাকা হাদিয়া নেই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনাদের মসজিদে ইমামতি করে কোনোদিন টাকা নেওয়া, এটা আমার ফিতরতে নাই। কিন্তু আমি কি চাই? আমি যেই জিনিসটা চাই সেটা হলো, আমি মোল্লা নাজিম আপনাদেরকে নিয়ে আসি, যেখানে যান গর্ব করে যেন বলতে পারেন যে হুজুরে আমাদের এখানে আছে, আমাদের সমাজটা আগের চেয়ে পরিবর্তন হয়েছে, এখানে অসঙ্গতি, নেশা, সাদাবাজি, দুর্নীতি বলতে কিচ্ছু নাই। এই অহংকারটা আমরা করতে পারি কিনা? এটাই আমি আপনাদের কাছে চাই। আমি আবারও সতর্ক করলাম, যদি নিয়ামতের কদর না করি তাহলে নিয়ামত ছিনাইয়া নিবে কে? আপনি টেরও পাবেন না। আপনাদের এখানে আসার কিছুদিন পরে ঢাকার এক মসজিদ থেকে 60,000 টাকা অফার দিছে, 4টা জুমা মাসে পড়াবো। এটা আমি আপনাদেরকে আরেকবার বলছি, আমি যাই নাই। আমি চাইছি এখানে যেহেতু আসছি, আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, যে ভালোবাসার দৃষ্টান্ত আপনারা দেখাইছেন, এই ভালোবাসা দিয়ে আখেরাত পার হওয়া যাবে না যদি আমরা নিজেদেরকে হেদায়েতের পথে পরিচালিত না করি। কত দূর দূরান্ত থেকে আপনাদের এই সিফার ভিতরে মসজিদে মানুষের নামাজ পড়তে আসে, এমনি এমনি আসে বলেন তো? এটা কি আমাদের গর্ব না? এটা কি আমাদের জন্য নিয়ামত না? এই যে মাদ্রাসা হচ্ছে, এই সম্পত্তি আপনাদের না? আমি মোল্লা নাজিমকে এটারে কান্দে করে নিয়ে যাব, তো এটা বুঝতে হবে, তো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। এই যে আমাদের মন্নান ভাই, তাদের জায়গা 1টা টাকাও নেয় নাই এখনো, কিন্তু অনুমতি দিছে আপনি মাদ্রাসা করতে থাকেন। 1টা টাকাও নেয় নাই এখন। এদিকে মানসিকতা না, মন মানসিকতার ব্যাপার আছে নি? তাহলে আমাদের এটা লালন করার দরকার আছে কিনা? আছে। আপনি আপনার বাড়িটাকে যেমন সম্মানিত মনে করেন যে এটা আমার লাগবেই, এই মসজিদটা, এই মাদ্রাসা যেন আপনার ব্রেনে ঢুকে যে এই দুইটা আমার লাগবে, এটা আমার সম্মানের জায়গা, আমার গর্বের জায়গা, আমার অহংকারের জায়গা। আমি যেন বুক ফুলে বলতে পারি কোথাও গেলে যে আমার বাড়ি জুমুরে, অমুক মাদ্রাসার পাশে আমার বাড়ি। কথা ঠিক কিনা? এটা যেন বলতে পারি। একটা কথা বলে শেষ করি আলোচনাটা। পৃথিবীতে প্যারিস বলেন, ইংল্যান্ড বলেন, তারপরে আমেরিকার বড় বড় ম্যানহাটন থেকে শুরু করে যত বড় বড় শহর বলেন, পৃথিবীর কোনো শহর একেবারে শান্তিতে 1 নাম্বার হয় নাই। পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবীতে সবচেয়ে শান্তি, সমৃদ্ধি এবং অক্সিজেনের মধ্যে সবচেয়ে ভালো অক্সিজেন শহর, বাস করার জন্য সর্বোচ্চ শান্তিময় শহর হচ্ছে সোনার মদিনা। গত সপ্তাহে পৃথিবীর পরিবেশবিদরা এই সার্টিফিকেট দিছে, পৃথিবীতে সবচেয়ে শান্তির শহর হচ্ছে সোনার মদিনা। যারা এই সার্টিফিকেট দিছে তারা কিন্তু মুসলমানও না, কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে যে মদিনা হচ্ছে সবচেয়ে সুখের কি বলে সমাজ, সুখের শহর, সুখী শহর, পরিবেশের দিক থেকে, রাস্তাঘাটের দিক থেকে, অক্সিজেনের দিক থেকে সবচেয়ে পিওর সোনার মদিনা। আর সেখানেই শুয়ে আছেন আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিসের কারণে হয়েছে? নবীজির কারণে। বলেন কিসের কারণে? সেম এই জায়গায় মসজিদ হইব আজ থেকে 30 বছর আগে, আপনারা কি চিন্তাও করছেন? এই জায়গায় দেশ থেকে বিদেশ থেকে 14 গ্রাম, নাঙ্গলকোট, নোয়াখালী, দেবিদ্যার থেকে মানুষেরা নামাজ পড়তে আসবে। আপনি বলেন চিন্তা কি করছেন কোনো? সেজন্য খবরদার। এই কথাগুলি দিয়ে আমি কি বুঝাইতে চাইছি আমি আশা করি আপনারা বুঝে গেছেন। সুতরাং সাবধান হন। আল্লাহ যেন এই পাড়াটাকে ইসলামের পথে কবুল করে, আমরা বলি আমিন। এই মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত, আল্লাহ যেন তাদের সকলকে আখেরাতে যেন মাফ করে দেয়। বিশ্বাস করেন, দুনিয়ার কোনো লোভ লালসা মসজিদ মাদ্রাসা দিয়ে আমার নাই। আমরা চাই আমরা যেন আখেরাতে মুক্তি পাই। বলেন কি পাই? মুক্তি পাই। আমরা যেন আখেরাতে মুক্তি পাই, এটাই আমাদের চাওয়া। আমাদের সন্তানগুলোকে যেন আমরা একটা ভালো রাস্তায় রেখে যেতে পারি। আমাদের সন্তানগুলো যেন পথভ্রষ্ট না হয়। আজান হবে, আপনার বাচ্চা যেন ঘরে না থাকে। কোথায় পাঠাবেন বলেন? মসজিদে থাকবে। মসজিদে। আপনি নিজেও আসবেন। স্কেলের মধ্যে বইয়া বইয়া বিড়ি খাইয়েন না। কথাটা বলতে বাধ্য হইছি। স্কেলে বইসা আড্ডা দিয়েন না। আজানের সাথে সাথে কোথায় আসবেন? স্কেলে যাইতে নিষেধ করি না, যাবেন। আপনার ব্যবসায়িক কাজ আছে, আপনি কোথাও যাবেন, 100 বার যাবেন। কিন্তু আজানের পরে আপনি কোথায়? মসজিদে। আপনি মসজিদে। আল্লাহর হস্তে নিজের মর্যাদাকে যেন আমরা দিতে পারি। একটা প্রশ্ন আসছে, হুজুর কোরআন দিয়ে জিন হাজির করে হারানো জিনিস পাওয়া কি সম্ভব? বিস্তারিত জানাবেন। প্রথম কথা হলো, কোরআন দিয়ে চিকিৎসা করা যায়, এটা সুন্নত। বলেন কোরআন দিয়ে চিকিৎসা করা কি সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াত পরে ফু দিতেন। এটা আমাদের এখনো চালু আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জিন গায়েব জানে না। হারানো জিনিস জিন দিয়া বাইর করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, ঠেডা পইরা হাঁস মরছে, ফকিরে কেরামতি বাড়ছে। 2 ভাই এক বাড়িতে গণক হিসাবে গেছে। বাড়িতে প্রেগনেন্ট মহিলা ছিল, হামেলা মহিলা। ডাক দিছে, গণা গণবেন গণা। তো মহিলা বলছে, বাবুরে আমার তো পেটে বাচ্চা আছে, তোমরা একটু গণা গণা বলো তো আমার ছেলে হবে না মেয়ে হবে? তো একজন বলছে তোমার ঘরে ছেলে হবে, আরেকজন বলছে না তোমার ঘরে মেয়ে হবে। কয়দিন পরে ছেলে হইছে। মহিলা খুশি, কয় গণকেরা যা কইছে তাই হইছে, আমার ঘরে তো ছেলে হইছে। আচ্ছা বলেন তো এখানে ধোঁকাবাজি আছে না নাই? 2 জনে বলছে, একজনে কইছে ছেলে, আরেকজনে কইছে মেয়ে, তো একটা তো হবেই। আমি যদি 100 জনকে 100টা ব্যাপারে ভবিষ্যৎবাণী করি, আমার কি 10টা ভবিষ্যৎবাণী সঠিক হবে না? তো এর অর্থ কি আমি কামেল পীর হয়ে গেছি? গায়েবের মালিক কে? প্রত্যেক সূরাতুল হাসর যখন আপনারা পড়েন ফজরে, এরপরে মাগরিবে, তখন কিন্তু বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কি আল্লাহ না জিনেরা? আল্লাহ। আচ্ছা একটা বাস্তব প্রমাণ দেই, জিন দিয়ে হারানো জিনিস পাওয়ার সুযোগ নেই। রেস কোর্সের আমার খুব পরিচিত একজন লোক, ইঞ্জিনিয়ার ছিলেন তিনি, নাম বলবো না যেহেতু কথা রেকর্ড হইতেছে। ওনাদের একটা গাড়ি হারাইছে। কি হারাইছে? গাড়ি। তো কোবা মসজিদের যিনি সভাপতি ছিলেন উনি মারা গেছে অনেক আগে, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। 2-3 দিন ওনারে আর পাই না। 2-3 দিন পরে উনি যখন আসছে, আমি বললাম মামু কোথায় আছিলেন? তো বলতেছে, মামু গাড়িটা তো চোরে নিয়ে গেছে, তো রাঙ্গামাটি গেছিলাম জিনের কাছে, তারা বলে দিছে গাড়িটা নাকি সিলেটে আছে। আমি বললাম কিভাবে বলছে? কয় বলছে জিন চালান দিছিল। মনোযোগ আছে না আপনাদের? তা আমি দরজায়, মসজিদের দরজায় দাঁড়ায় হাসতে হাসতে সেদিন বলছিলাম, মামু এত সোজা না। জিনেরা যদি আসামি ধরে দিতে পারতো,
হারানো জিনিস আবিষ্কার করে দিতে পারতো, তাহলে গোয়েন্দা বিভাগের কোনো দরকার ছিল না। কথা কন না কেন? এই কোটি কোটি টাকা দিয়ে গোয়েন্দা বিভাগের কোনো দরকার ছিল? ছিল না। তো আমি বললাম মামু দেখা যাক কি হয়। কয় না, তারা বলছে যে 1 সপ্তাহের মধ্যে গাড়ি পাওয়া যাবে। ঘটনা ঘটছে 25 বছর চলে, এখনো গাড়ি পায়। জিনেরা আমাদের চেয়ে দ্রুত, কারণ তারা আগুনের তৈরি। জিনেরা সংবাদ, আমরা যেটা যেখানে যেতে পারি না তারা যেতে পারে, এটাও সত্য। কিন্তু জিনেরা গায়েব জানে না, এটাই হলো মুমিনের আকীদা। যদি জানতো, ওই যে শুরুতে ওয়াজ করছে আজকে, সুলাইমান আলাইহিস সালাম যে ইন্তেকাল করছে 500 মিটার দূরে তারা কাজ করে, কিন্তু তারা জানে না যতক্ষণ পর্যন্ত উই পোকা সুলাইমান আলাইহিস সালামের লাঠিকে না খায় আর এটা যখন ভেঙে না পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত জিনেরা বলতে পারে নাই। তবে জিনদের উপরে বিশ্বাস করা ফরজ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন আছে, কিন্তু তারা হারানো জিনিস আপনারা আইনা দিবে এই চিন্তা করেন না। আচ্ছা, যেহেতু মনে পড়ছে আর একটা মজার কথা বলি। আমি ছাত্র জীবনে আমার বাপ আমার একটা দামি শাল দিছিল। গোসল করতে গেছি, আইসা দেখি শালটা নাই। তো শালটা নাই গেল কই? ছাত্র জীবনের কথা তো খুব খারাপ লাগছে। আমার সাথে আরেকজন বন্ধু ছিল ঢাকা কেরানীগঞ্জের, হেতে আমার বুদ্ধি দিছে, আদিনা মুরা আয়না পরা দেয়। কি মুরা? তো আয়না পরা আনলে যে চুরি করছে তারে আয়নাতে দেখা যাবে। ছাত্র জীবন তো, তখন তো আর এত কিছু বুঝি না। আমার জিদ জাগছে যে চোর দেখতে হইব। গেলাম তখনকার সময় 260 টাকা দিয়ে, অর্থাৎ 1994-95 কথা। তখন 260 টাকা কি কম? এই টাকা দিয়ে আয়না পরা একটা আনছি। আয়না একটা পরাইয়া লাল কাপড় দিয়ে আবার পেঁচায় পোছায় দিছে। বলছে রাস্তাঘাটে খোলা যাবে না, আগামী দিন ফজরের পরে সূর্য যখন উঠে সময় তখন দেখলে চোরের চেহারা দেখা যাবে। 2 বন্ধু একসাথে ঘুমাইছি, সারা রাত ঘুম নাই, কখন ফজর হবে। ফজরের নামাজ পড়া একটা টাং ছিল আমার, টাঙের ভিতরে এটা রাখছি। তো আমরা ফজর নামাজ পড়ে এসে ঘড়ি দেখতেছি কখন সূর্য উদিত হবে। তো আমি বললাম আমি আগে দেখবো। হেতে কয় আমার দোস্ত বলতেছে সে আগে দেখবে। আমি বলছি না, মাল গেছে আমার, আমি আগে দেখবো। টাং খুইলা আয়না আনছি, আমার দোস্ত একটু দূরে বসা। আমি আস্তে আস্তে কাপড়টা সরাইছি, লাল কাপড় সরাইয়া দেখতেছি মাল গেছে যার, চেহারা দেখা যায় তার। কথা কর না কেন? আয়নার সামনে আপনি দাঁড়াইছেন, আমার চেহারা দেখা যাবে? আমি তখনই বুঝি ধোকা খাইছি। দোস্ত আমার কয়, দোস্ত চোরের চেহারা দেখা যায় না? আমি কই হ্যাঁ দেখা যায়। হ্যাঁ থেকে আমার কাছে তাড়াতাড়ি দেয়। আমাকে রাখ, আমি একটু ভালো করে দেখে নেন। বুঝছি শালও গেছে। হেতে আমার থেকে টাইনা আয়নাটা নিয়ে গেছে, নিয়ে আয়নার দিকে তাকে তে কয়, দোস্ত আল্লাহর কসম আমি তোর শাল চুরি করিনি। কথাটা বলছি আপনাকে বুঝানোর জন্য। এই ধোঁকা খাইয়েন না, এই ধোঁকা খাইয়েন না। দেখবেন অনেক সময় জিলাপি চায়, 100 বলে 1 মন জিলাপি দিলে চোর বাড়ি করে দেয়। এত সোজা? ইদানিং আবার আরেকটা ফেতনা বেরিয়েছে, বিডু করে দেখা যায় বাড়ি উইরা চলে যেতেছে। বাটপার কোথাকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হুজুর আমার বয়স 4 বছর, এখন কি নাম পরিবর্তন করা যাবে? হ্যাঁ, নাম পরিবর্তন করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ নাম যদি অনইসলামিক নাম হয় তাইলে 60 বছর না 40 বছরও নাম কি করা যায়? পরিবর্তন করা যায়। এবং নাম পরিবর্তন করে নতুন করে আবার কি দিবে? আকিকা দিবে। যদি সামর্থ্য থাকে আকিকা দিবেন। আপনার নাম কত নাম, সল্টু বল্টু। আমাদের দেশে মাঝখানে একটা নাম বাড়িয়েছিল বাবু।
কি নাম? অর্থাৎ হে বেটার বয়স 10 বছরও বাবু, 5 বছরও বাবু, 40 বছরও কি সোল্টু, বল্টু, মন্টু, এগুলা নাম না। এই জন্য নাম পরিবর্তন করবেন, কারণ হাসরের ময়দানে নামের কারণেও জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য নাম রাখতে হবে সুন্দর সুন্দর নাম, যেই নামগুলা অর্থবহ, যেই নামগুলা অর্থবহ। আবার অর্থ থাকলেই নাম রাখা যাবে না। সাইদি সাহেবের ওয়াজে শুনছিলাম, এক বেচারা হ্যাঁ মেয়ের নাম রাখছে তুকে জীবন, সূরা আর রহমানে এটা আসেনি? তো হুজুর নাকি জিজ্ঞেস করছে, আপনি আপনার মেয়ের নাম তুকা জীবন রাখছেন কেন? কয় হুজুর এটা কোরআনের মধ্যে আছে। অর্থাৎ তুকা জীবন অর্থ হইল কি? মিথ্যুক। এই নাম কি রাখা যাবে? বাচ্চাদের নাম ইসলামিক নাম রাখবেন। হাসরের মাঠে মা বাপের নাম, বাচ্চাদের নাম ধরে ডাকবেন কে? আল্লাহ পাক। স্ত্রী মারা গেলে স্বামী কি গোসল দিতে পারবে? একটা গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হলো, আমাদের দেশে একটা কুসংস্কার আছে যে স্ত্রী মারা গেলে স্বামী নাকি আর চেহারা দেখতে তো না, তো দেখবোটাকে আমনেনি দেখবেন। বউ মারা গেছে আমার, আমি নাকি দেখতে পারবো না। কেন? ওই বেগানা হয়ে গেছে। আপনাকে কে বলবো? যার স্ত্রী মারা যায় সে তার স্ত্রীকে দেখতে পারবে না, এটা কি খুব ভালো কথা? না, খারাপ কথা। কি কথা বললেন? এটা এটা আপনার স্ত্রী ছিল, আপনি তো তার গোসল দিবেন। বরং একজন স্বামী যদি তার স্ত্রীর গোসল দেয়, সে আরো ভালো করে গোসলটা দিতে পারবে। এটা তার স্ত্রী। এবং এই চিন্তা থেকে দেন না যে আল্লাহ যেন আমাকে আমার স্ত্রীকে জান্নাতে দেখা করায় দেয়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী একজন আরেকজনে মরে গেলে গোসল দিতে পারবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুতরাং আপনি বলেন কেন? গোসল দেওয়ার মধ্যে দোষে কিছুই নেই, বরং গোসল দিবে, সেই তো দিবে। যদি না পারে, ভয় পায়, তাহলে মহিলা দিয়া মহিলার গোসল হবে। কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী কি দিতে পারবে? গোসল দিতে পারবে, কোনো সমস্যা নেই। আবার স্বামী মারা গেলেও স্ত্রী কি দিতে পারবে? গোসল দিতে পারবে। বাপ মারা গেলে ছেলেরা গোসল দিবে, মা মারা গেলে মেয়েরা দিবে, পুত্রবধূরা দিবে। এটা আরো ভালো, কাছের লোকেরা দিবেন। প্রশ্ন তো অনেক, এতগুলা দেওয়া যাবে না। এখানে একটা আসছে, আমি যদি কাউকে টাকা ধার দেই, সে যদি খুশি হয়ে কিছু টাকা মাসে দেয়, তাহলে কি এটা সুদ হবে? দেখি আপনারা বলেন, সুদ হইব নি? সুদ হবে। শোনেন, সহজ করে দেই। আপনি ধার দিছেন, যারে, সে মাসে মাসে কিছু টাকা দিয়ে দেখবে থুক বরাদ্দ, এটাই তো সুদ। ব্যবসা হালাল, বলেন সুদ কি হারাম? ব্যবসাটা 3 রকমে হয়। মোশারেকা, মোদারেবা। মোদারেবা অ্যাকাউন্ট করেন না আপনি, ইনভেস্ট করছেন আপনি। পদ্ধতিটা বুঝেন। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, XYZ আরেকজনের কাছে 1 লাখ টাকা আছে। কত হয়েছে? 2 লাখ। এখন আমি ব্যবসা বুঝি না, কিন্তু আরেকজনের কাছে যে 1 লাখ আছে সে ব্যবসা বুঝে। তাইলে আমি 1 লাখ দিলাম, আমার পার্টনার 1 লাখ দিল। আর আমার পার্টনার ব্যবসা বুঝে, উনি এখানে শ্রম দিবে। তাইলে আমার পার্টনারের পুঁজি এখানে কয়টা? একটা হলো তার শ্রম, আর একটা হলো তার 1 লাখ টাকা পুঁজি। আর আমার আছে কত? 1 লাখ। শ্রমের জন্য আমার পার্টনার আলাদা বেতন নিবে, আর যেটা লাভ হবে সে নিবে অর্ধেক, আমি নেব এটা জায়েজ। বলেন এটা কি? কিন্তু আপনি একটা ব্যবসা করেন, কবির ভাই একটা ব্যবসা করে, আমি কবির ভাইকে 5 লাখ টাকা দিলাম, উনি কোনো হিসাব কিতাব নাই, কিচ্ছু নাই, আমারে খুশি রাখার জন্য কোনো মাসে আমারে 10,000 দেয়, আমি মুখ কালা করলে 12,000 দেয়, আমি যদি একটু রাগ করে বলি ভাই টাকাটা দিয়ে দেন, উনি আমারে 20,000 দেয়। এটি সুদ। বলেন এটি আমাদের সমাজে অহরহ চলে, চলে কিনা? এরকম করা যাবে না। নির্দিষ্ট অঙ্ক অথবা এই পদ্ধতিতে নিলে এটা কি হবে?
ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো শক্ত করে বলেছেন। তিনি বলেছেন, কাউকে যদি তুমি টাকা হাওলাত দাও, ওই ব্যক্তির গাছের নিচে দাঁড়াইয়া ছায়া নিও না, কারণ তুমি ওরে টাকা হাওলাত দেওয়ার কারণে সে লজ্জায় তোমারে এখানে দাঁড়াইতে নিষেধ করতে পারবে না, এটাও সুদ। কথা কি বুঝে আসছে? এই জন্য এভাবে টাকা দিয়া ব্যবসা করার কোনো সুযোগ কি না। ইসলাম চায় কারো উপরে যেন জুলুম না হয়। আমি কবির বাইরে 5 লাখ টাকা দিলাম ব্যবসা করার জন্য, চুক্তিবদ্ধ হইলাম, লাভ লস দুইটাই দুইজনের। কথা কি মনোযোগ আছে? একটা পর্যায়ে ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা আসেনি? যখন লস খায় তখন আমি মোল্লা নাজিম যাই কবির বাইরে বললাম, ভাই টেহা আমি আপনারে দিছি 5 লাখ, লস টস বুঝি না, আমার আসল টেহা আমারে দেন, এটা সুদ। আর এটাই আমাদের সমাজে কি চলে। আপনি দেখেন, একটা ব্যবসা দেন, 10 জনেতে টাকা নিয়ে দেওয়ার সময় চুক্তিবদ্ধ হবে যে লাভ লসের ভিত্তিতে করব, কিন্তু যখন লস হইব সবাই আপনার গলা চিপা ধরবে। এই লোক আমাদের মধ্যে আছে, হাজী সাহেবের মধ্যে আছে, নামাজীদের মধ্যে আছে। দেওয়ার সময় খুব মুমেন্ট বান্ধব, আমি সুদ টুদ খাই না, কিন্তু যেই মাত্র লস করছে তখন আর লসের ভাগ নিতে। এই মানুষগুলো আমাদের সমাজে কম না বেশি? এই জন্য সাবধান, এটা সুদ হবে। লাস্ট প্রশ্ন, আর বাকিগুলো দিতে পারবো না। পরপর 3 জুমার নামাজ না পড়লে বউ তালাক হয়ে যায়, এটা কতটুকু সত্য? না, বউ তালাক হবে কেন? শোনেন, বউ তালাক হওয়ার জন্য শর্ত হলো ঈমান চলে যাওয়া, মানে ধর্ম ত্যাগ করা। এক কথা, 2 জন বিয়ে করছে, 2 জনই মুসলমান আছিল, একজনে কাফের হয়ে গেছে ঘোষণা দিয়া। মনোযোগ আছে নি? এখন বিয়াটা আছে না গেছে? বিয়ে চলে গেছে। একমাত্র কেউ যদি কাফের হয়ে যায় ঘোষণা দিয়ে, ঈমান থেকে যদি সে চলে যায় ঘোষণা দিয়ে, তাইলে তার বিয়েটা ভেঙে যাবে। 3 জুমা কেউ যদি না পড়ে, আল্লাহ তার হৃদয়ের মধ্যে মোহর মেরে দেয়। মনোযোগ আছে? কি মেরে দেয়? অর্থাৎ হেদায়েতের রাস্তাটা সে আর পায় না, কিন্তু সে কাফের হয় নাই। আরেকটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি নামাজ না পড়লে কাফের, এই কাফের হওয়া আর ঈমান থেকে বিচ্যুতি হয়ে কাফের হওয়া দুইটা এক জিনিস না, এটা আপনাকে বুঝতে হবে। কোন ব্যক্তি যদি পরপর 3টা জুমা মিস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ মুসলিমের হাদিসে যে সে ইসলামকে পেছনে ফেলে আসলো। মনোযোগ আছে নি? সে কোথায় ফেলে আসলো? তার মানে ইসলামটা তার থেকে দূরে চলে গেছে। এই জন্য জুমার নামাজ মিস করা যাবে না। আরেকটা হলো উক্তিয়া নামাজ কি মিস করা যাবে? না, যাবে না। তবে বউ তালাক হবে না। বউ অনেক সময় আবার আমাদের দেশে আরেকটা কথাও বলে, আলেমরে গালি দিলেও বউ তালাক হয়। এই কথা ঠিক না। আলেম যদি অন্যায় করে তারে গালি দেওয়া যাবে না? আমি মোল্লা নাজিম যদি অন্যায় করি, অপরাধ করি, এমন অপরাধ যেটা গালি খাওয়ার মতো, তা আপনি গালি দিলে আপনার বউ তালাক হয়ে যাবে না। এগুলি হলো আমাদের দেশে মানে বলে আর কি, বলতে বলতে বলছে যে 3 জুমা, এটার সাথে তালাকের কোনো কি নাই, সম্পর্ক। শাহবাগীদের পরিচয় কি, তারা আসলে কি চায়? দেখেন, শাহবাগ হলো একটা চত্বর, জায়গার নাম কি, কিন্তু ওখানে মূর্তি আছে কিসের বলেন তো? না, শাহবাগ চত্বরে কি মূর্তি দেখি বলেন? শাহবাগে বাঘ নাই, ঘোড়া আছে। বলেন, বাঘ আছে না, কিন্তু নাম দিছে কি? আমার যদি আল্লাহ ক্ষমতা দিত, আমি নোটিশ করতাম শাহবাগে কোনো মিটিং মিছিল করা যাবে না। কারণ শাহবাগ চত্বরটা এমন একটা জায়গা, এখানে অনেকগুলো হসপিটাল, কথা কন না কেন, অনেকগুলো কি, এবং আপনি গেলে দেখবেন সবগুলো হসপিটালেই কেন্দ্রিক, ইমার্জেন্সি। কিন্তু এখানে একটা
মানে কিছু একটা হইলে এই জায়গার মধ্যে একটা কি করে মঞ্চ বানাইয়া রাস্তা বন্ধ করে দেয়। তো রাস্তা বন্ধ করা এটা কি ভালো কাজ? আমি ব্যক্তিগতভাবে কোন দলকে সাপোর্ট করতে পারি, আমার কাছে ভালো লাগতে পারে, কিন্তু রাস্তা বন্ধ করে মিছিল মিটিং করা, রাস্তা বন্ধ করে হরতাল দেওয়া আমি মোল্লা নাজিম সমর্থন করি না। আমি এটা কখনো করব না। এমনকি আমার পছন্দের দলও যদি এটা করে আমি এটা পছন্দ করি না। কারণ এটা বিবেকে বাদে। আপনি যখন অ্যাম্বুলেন্সে করে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে হসপিটালে রওনা দিবেন, যাইয়া যখন রাস্তাটা বন্ধ পাবেন আপনি বুঝবেন তখন রাস্তা বন্ধ করা কত বড় অপরাধ। রাসূল বলছেন যারা রাস্তা খুলে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়, যারা রাস্তা বন্ধ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। সুতরাং কোন দল রাস্তা বন্ধ করার অধিকার নাই, হরতালের নামে গাড়ি ভাঙার অধিকার নাই, মানুষের গায়ে আগুন দেওয়ার অধিকার কি নাই। হ্যাঁ, একটা মিছিল করতেছেন, আপনার মিছিলটা যদি রাস্তার এক পাশ দিয়ে যায়, গাড়ি ঘোড়া যদি বন্ধ না হয় কোনো আপত্তি নাই। কিন্তু রাস্তা বন্ধ করে মঞ্চ বানাইয়া স্লোগান দিবেন, তাও আবার এমন স্লোগান যেই স্লোগান জন্ম হয়েছে আপনার বাপেরও জন্ম হয়নি। এরকমের স্লোগান বাংলাদেশে আসেনি। এই স্লোগান আমরা সমর্থন করি না। তবে একটা সমস্যা আছে, শাহবাগে ডানপন্থীরাও যায়, বামেরাও কি যায়। একটা কথা মনে রাখবেন, বামেরা মূলত ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। তারা, এদেরকে আমরা চিনি, এরা কারা, এদেরকে আমরা চিনি, জানি, বুঝি। সুতরাং এখন 24-এর পরেও যদি, কতর পরে বলেন, যে বৈষম্যের জন্য এতগুলা মানুষ জীবন দিল, এর পরেও যদি বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে বুঝতে হবে পেতাত্তারা এখনো কি আছে। আর পেতাত্তা দূর করতে হইলে সাবান দিয়া দূর করা যায় না, স্যাভলন দিয়ে দূর করা যায় না, পেতাত্তা দূর করতে ঝাড়ু লাগে। কি লাগে? ঝাড়ু লাগে। জিনে ধরা মানুষে আগে মুখের মধ্যে কি দিত? ঝাড়ু। বলে কথা কোন না, কেন কি দিত? ঝাড়ু দিত। কথা কি বুঝে আসছে? আর দিলাম না, আজকে আর সুযোগ নেই। লাস্ট কথা একটা বলে দেই, স্বাধীন দেশে চাঁদার জন্য মানুষকে এভাবে মারতে পারে, ক্ষমতা আসার আগে এদের অবস্থা, ক্ষমতা গেলে কি হবে? শোনেন একটা কথা বলি, এই কথাটা আপনারা মনোযোগ দিয়ে শোনেন। সাদাবাজের আসলে কোনো দল নাই, বলেন বলেন, সাদাবাজের আসলে কি নাই? যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা কয় আমি আওয়ামী লীগ করি, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন তারা কি বলে? একটা কথা মনে রাখবেন, যারা চাঁদাবাজি করে সুবিধা নেয় তারা মূলত রাতারাতি দল পাল্টায়। গতকালকে একটা ভিডিওতে দেখলাম, গোপালগঞ্জের এক লোক মাথার মধ্যে বাংলাদেশের পতাকা বাঁধা, আগের ভিডিওতে বলছে জামাত বিএনপির বাবের ক্ষমতা নাই, গোপালগঞ্জের একটা সিট নিয়ে যেতে পারে। ইদানিং এক ভিডিওতে সে বলতেছে পতাকাটা যদিও পুরান হয়ে গেছে, রঙের কালারটা নষ্ট হয়ে গেছে, এখন কয় আমি তো খালেদা জিয়া সৈনিক। সুবিধাবাদ বলেন, সুবিধাবাদ জিন্দাবাদ। বিশ্বাস করেন, এই যে চান্দা মান্দা করে আপনারা খামোকা বিএনপি আওয়ামী লীগ জামাত দোষ দেন, আসলে এরা কারোই না, এরা সবার। গ্রামে গঞ্জে আপনারা যারা বিচার আচার করেন, কিছু লোক দেখবেন সব দিকে কথা বলে, এরকম আসেনি? সব তালে মূলত একটা লোককে ধরছে, তো সে যদি বলে আমি বিএনপি করি, আমি জামাত ইসলাম করি, আমি আওয়ামী লীগ করি, আপনি বিশ্বাস করবেন কেন? সে তো বাঁচার জন্য বলতেছে। এখন তাদের মূলত কি নাই? কোনো দল নাই, তারা মূলত সুবিধাভোগী মানুষ, তারা সুবিধা নেওয়ার জন্য এই কাজগুলো করে। সুতরাং একটা ঘটলেই পত্রিকার হেডলাইন। আর আমাদের বাংলাদেশে আরেকটা সমস্যা কি জানেন? কোনো একটা নিউজ কোনো পত্রিকা করলো, যাচাই নাই কইরা কপি পেস্ট মাইরা দেয়। এই অভ্যাস আমাদের পত্রিকাগুলোর আসেনি? অর্থাৎ একটা পত্রিকা একটা নিউজ করলো যাচাই না কইরা, বাকিরা যাচাই বাছাই ছাইরা সমানে মারতেছে। অথচ ইসলাম আমাদেরকে শিখাইছে কোন নিউজ যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না।
এই কথাটা কার? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে আসছে, মক্কায় কথাটা ছড়ানো হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি টেনে ইহরামের কাপড় খুলে ফেলছে। কে খুলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের কাপড় খুলে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, উসমানের হত্যার বদলা না নিয়া আমি মদিনাতে ফেরত যাব না। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায় দিলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাহ। যখন কোন ফাসিক আপনাকে সংবাদ দেয়, যাচাই বাছাই না করে বিশ্বাস করেন না। যদি করেন আপনার নিজের অজান্তে আপনি কারো উপরে জুলুম করে ফেলবেন। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং আজকে আমার মুসল্লি হিসাবে আপনাদেরকে সতর্ক করি, অমুক জায়গায় লেখছে অমুক দলের লোক চাঁদাবাজিতে ধরা খাইছে, অমুকে এই হয়েছে, বিশ্বাস করেন না। যাচাই করা আপনার দায়িত্ব। যাচাই করা কি দায়িত্ব? কোথাও কোনোদিন খবর আসছে মোল্লা নাজিম টমসম ব্রিজে চান্দার টেহা সহ ধরা খাইছে, বিশ্বাস করবেন না? কিন্তু করবেন, দুই একজন আছে কইব যে টাকাও আমাদের থেকে নেয় না, গাড়িও চলে, কুমিল্লা শহরে বাড়িও আছে, টাকা পায় কই হইল ওইটারে। এই অভ্যাস আমাদের আসেনি? এই অভ্যাস আছে, এগুলি ছাড়তে হবে। মানুষে কি করছে, একটা ফাইলেই ফেসবুকে শেয়ার দিন না, এই অভ্যাসটা আমাদের আসেনি? না, এগুলা করেন না, তাহলে আপনি তার উপরে জুলুম করলেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হইল, যেই লোকের সাথে আমার লেনদেন নাই, যার সাথে আমার পরিচয় নাই, উড়া বসা নাই, তার বিরুদ্ধে একটা কথা শুনলো, আমরা এটা ভিতরে লালন করি। কেউ এসে আমারে বলল যে মোস্তাক ভাই তো অমুকের টাকা মাইরা দিছে, আমি কোনো যাচাই বাছাই নেই, এই যে লালন করতেছি এবারটা বহুত খারাপ, এবারটা মানুষের টাকা মাইরা দিছে। আসলে আমি কি জানি টাকা মারছে কিনা? এই জন্য এটা ইনসাফ হয় না। যাক, একটু দেরি হয়েছে, দেরি তো হয়েছে আপনাদের জন্য, এই সমস্যা নাই, কথাগুলো জানা দরকার ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করো। আগামী জুমা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে ধারাবাহিক আলোচনা হবে 6 জুমা। কয় জুমা? আগামী জুমা থেকে। আরেকটু আগে আসবেন, আর একটু আগে ছেড়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।